নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব থার্ড পার্টি লাইফে কি চলছে তোমাদের সম্পর্কে। যাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টি লাইফে কি চলছে, তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি কেমন আছে, কি ভাবছে থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে, সেটাই আজকে দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের, যিনি থার্ড পার্টি আছে তার লাইফে কি চলছে। থার্ড পার্টি আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে কেমন আছে, তাদের সম্পর্কে কি চলছে। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও। থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশান কি চলছে তার লাইফে। আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে থার্ড পার্টি কেমন আছে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। নাইন অফ কাপস, এইট অফ ওয়ান্ডস, দি হারমিট, কুইন অফ পেন্টাকেলস, নাইন অফ সোর্ডস, ডেভিল, অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে দি ওয়ার্ল্ড। ক্লারিফাই নিয়ে নেব সবকটা কার্ডেরই। প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই দি ওয়ার্ল্ড। King of Pentacles, please clarify Nine of Cups, Ten of Cups, please clarify Eight of Wands, Four of Wands, please clarify the Hermit, the Chariot, please clarify Queen of Pentacles, the Lovers, please clarify Nine of Swords,
Four of Swords. Please clarify the Devil. The Hierophant. আচ্ছা, তো বন্ধুরা এখানে এসছে 9 of Cups, 9 of Swords, হারমিট কার্ড, এটাও 9 নম্বর কার্ড। এখানে অনেকগুলো 9-এর এনার্জি আছে। হতে পারে তোমরা 9 সংখ্যাটা অনেকবার দেখছো, অথবা সেপ্টেম্বর মাস তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা, তোমার যিনি থার্ড পার্টি আছে তার লাইফে কি চলছে, তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি কেমন আছে। প্রথমত বলবো থার্ড পার্টি এই সিচুয়েশনে থার্ড পার্টি একদম ভালো নেই। কেন তিনি ভালো নেই? তিনি ভালো নেই এই জন্যই, বর্তমানে তিনি হারমিট সিচুয়েশানে আছে। তোমার পার্টনারের সাথে তার সম্পর্কটা কোথাও যেন স্টাক হয়ে আছে। কেন তাদের এই সম্পর্কটা স্টাক হয়ে গেছে? তাদের সম্পর্কটা স্টাক হয়ে যাওয়ার এটাই কারণ, এই যে থার্ড পার্টি তোমার পার্টনারকে তিনি ছলে বলে কৌশলে তার ফাঁদে ফেলেছেন। কিভাবে তার ফাঁদে ফেলেছে এই থার্ড পার্টি তোমার পার্টনারকে? তোমার পার্টনারের ওপরে তিনি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিলেন, যাতে তোমার পার্টনারকে তার বিছানো জালে তিনি আটকাতে পারেন। এবং তোমার পার্টনার জেনেই হোক বা না জেনেই হোক এই ফাঁদে তিনি পা দিয়েছিলেন। এখন তোমার পার্টনার সেখানে ফেঁসে গেছেন, কিন্তু তোমার পার্টনার সেখানে মন টিকছে না। যেভাবেই হোক তোমার পার্টনার সেখান থেকে বেরোতে চাইছেন। এই থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগের দ্বারা কি করেছেন? প্রবল ফিজিক্যাল অ্যাট্রাকশন যাতে এই থার্ড পার্টির প্রতি তোমার পার্টনারের মনের মধ্যে আসে, তিনি সেই চেষ্টাই করেছিলেন। ফিজিক্যালি তোমার পার্টনারকে এই থার্ড পার্টি দুর্বল করেছিলেন এবং তোমার পার্টনার সেখানে গিয়ে ফেঁসে গেছেন। কিন্তু তিনি প্রাণপণে চাইছেন এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে। বেরিয়ে তো আসতে চাইছেন, কিন্তু তিনি বেরোতে পারছেন না। আজকে তার প্রবল গিল্ট ফিল হচ্ছে যে তিনি কি করলেন, কোন জঙ্গলে এসে তিনি পড়লেন। এই থার্ড পার্টি এমনই একজন মানুষ, তিনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা কিছু করতে পারেন, যেটা তোমার পার্টনার হয়তো আগে বুঝতে পারেনি, কিন্তু এখন তিনি বুঝতে পেরে তিনি সেখান থেকে বেরোতে চাইছেন। কারণ তিনি বেরোতে চাইছেন এই কারণেই, তোমার পার্টনার যতই থার্ড পার্টি তাকে ফিজিক্যালি অ্যাট্রাকশন দেখাক না কেন, তোমার পার্টনারের উইশ হচ্ছে তুমি। তোমার পার্টনার তোমার সাথে ইমোশনালি ফুলফিল হতে চায়। হতে পারে তোমরা এখানে ম্যারিড। 10 অফ কাপস এটাকে ইন্ডিকেট করছে। 4 অফ ওয়ান্ডস, তোমরা এখানে ম্যারিড। তোমার পার্টনার চাইছে তোমার কাছে ফিরে আসতে এবং তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি তিনি তৈরি করতে চান, ফিরে পেতে চান আবার তোমাকে। আর যারা অলরেডি ম্যারিড আছো সেক্ষেত্রে তো তিনি রিউনিয়নে আসতে চান, আর যারা আনম্যারিড আছো সেক্ষেত্রে তিনি চাইছেন তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। খুব দ্রুত চাইছে তোমার পার্টনার এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে। কারণ থার্ড পার্টি সিচুয়েশানে গিয়ে তিনি তো ফেঁসে গেছেন, তার মন পড়ে আছে তোমার দিকে। এখন এই থার্ড পার্টি পড়ে গেছে ভীষণ একটা পেইনফুল সিচুয়েশানের মধ্যে। কেন? তিনি তার টুকটাক কালা জাদু আর কোনো কিছুই তোমার পার্টনারের ওপর কাজ করছে না। থার্ড পার্টির থেকে তার মন পুরো উঠে গেছে। তিনি এখন এই থার্ড পার্টির সিচুয়েশান থেকে বেরোতে পারলে বাঁচে।
থার্ড পার্টি বুঝে উঠতে পারছে না যে তিনি কিভাবে তোমার পার্টনারকে আবার আটকে রাখবে। থার্ড পার্টি তো চাইছে না যে তোমার পার্টনারকে ছাড়তে। থার্ড পার্টি চাইছে এই সম্পর্কে গ্রোথ আসুক, সম্পর্কটা এগোক, সাকসেসফুলি সম্পর্কটাকে থার্ড পার্টি চাইছে এগিয়ে নিয়ে যেতে, ফরওয়ার্ড মুভমেন্ট আনতে এই সম্পর্কে। কিন্তু তিনি স্ট্রাক হয়ে গেছেন, ভীষণ পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে থার্ড পার্টি পড়ে গেছে। এখন তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, তবুও ওই যে চাইছেন যেভাবেই হোক তোমার পার্টনারকে আটকে রাখতে। কিন্তু তোমার পার্টনার চাইছে এই থার্ড পার্টি সাইকেলটাকে এন্ড করতে এবং তোমার কাছে ফিরে এসে আবার তোমার সাথে নতুন করে সম্পর্কটাকে শুরু করতে। নিউ বিগিনিং তোমার পার্টনার তোমার সাথে করতে চায়, কারণ তুমি তার কুইন। তার মনে স্টেবল জায়গা তোমার জন্যই রয়েছে, তোমার পার্টনারের। তোমার পার্টনার তোমাকে কিছুতেই ভুলতে পারেননি বা পারবেনও না, কারণ এটা তোমাদের হাই সোলমেট কানেকশন। তোমার প্রতি তোমার পার্টনারের প্রবল অ্যাট্রাকশন আছে, সেটা তো গেলই। তাছাড়া তোমার পার্টনার তোমাকে দেখেন একজন ভীষণ কাইন্ডনেস, মমতাময়ী নারী বা পুরুষ, তুমি যেই দেখে থাকো না কেন, তোমার মধ্যে ভালোবাসা দেওয়ার প্রবণতা যেটা তুমি তাকে দিতে পারো, সেটা থার্ড পার্টি তাকে দিতে পারেনি, বা থার্ড পার্টি সেটা উদ্দেশ্যও ছিল না। যদি থার্ড পার্টি উদ্দেশ্য সৎই থাকবে, তাহলে সে কেন ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে তোমার পার্টনারকে আটকে রাখবে, তাই না? নিশ্চয়ই তার অসৎ উদ্দেশ্য ছিল, অসৎ উদ্দেশ্য নিয়েই তোমার পার্টনারকে তিনি ফাঁসিয়েছেন, সেটা তোমার পার্টনার এখন বুঝতে পারছেন। এখন তিনি বেরোতে চাইছেন, এবং তিনি বেরোতে তো পারছেন না তোমার পার্টনার। তার জন্য তিনি কি করছেন, কারোর গাইডেন্স নিচ্ছেন তোমার পার্টনার, যাতে থার্ড পার্টি থেকে তিনি বেরোতে পারেন। হতে পারে কোনো ট্যারো রিডার অথবা কোনো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স তোমার পার্টনার এই মুহূর্তে নিচ্ছেন। তোমার পার্টনার চায় তোমার সাথে সম্পর্কটাকে ফরওয়ার্ড মুভমেন্ট আনতে, সাকসেস হোক তোমাদের সম্পর্কটা, সেটা তোমার পার্টনার চাইছে, কারণ তুমি তার লাভার্স। এবং তোমাদের এই সম্পর্কটায় অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে, অ্যাঞ্জেল তোমাদের প্রোটেক্ট করছেন। তো বন্ধুরা, থার্ড পার্টির এই যে সাইকেলটা তোমার পার্টনারের সাথে ছিল, এটা একটা কার্মিক রিলেশন। এই সাইকেলটা এবার এন্ড হতে চলেছে। দি ওয়ার্ল্ড, যেহেতু তোমাদের সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারাই গাইডেড, যে অ্যাঞ্জেল তোমাদেরকে আবার এক করতে চলেছেন। থার্ড পার্টি তার কার্মিক লেসন তোমার পার্টনার সেখানে গিয়ে পেয়েছেন, যার জন্য ইউনিভার্স চাইছে আবার তোমরা এক হও এবং তোমাদের এই সম্পর্কে ফরওয়ার্ড মুভমেন্ট আসতে চলেছে, সেটা ইউনিভার্সের ব্লেসিংসেই আসতে চলেছে। তো বন্ধুরা, থার্ড পার্টি আর তোমার পার্টনারের মধ্যে কি চলছে সেটা তো দেখলাম। থার্ড পার্টি বর্তমানে ভালো নেই, তার সমস্ত ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু যাই করে থাকুক না কেন, সেটা তোমার পার্টনারের উপর কাজ করছে না। থার্ড পার্টির চালাকি তোমার পার্টনার ধরে ফেলেছে, বুঝতে পেরেছে তোমার পার্টনার যে তোমার পার্টনারকে ফাঁসানো হয়েছে, এবং এই সিচুয়েশান থেকে তোমার পার্টনার বেরিয়ে আসতে চাইছে, এবং এই সাইকেলটা এবার এন্ড হতেও চলেছে। খুব দ্রুতই তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবেন, তোমাকে কমিটমেন্ট দেবেন, এবং পরিপূর্ণ হ্যাপি ফ্যামিলি তোমার পার্টনার এবার তোমার সাথে তৈরি করবেন। এবং যেহেতু অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে তোমাদের এই সম্পর্কের ওপরে, অ্যাঞ্জেলই আবার তোমাদেরকে এক করছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।